আজ রান্না করব কচু, তাও আবার কাঁকড়া দিয়ে। এটা দিয়ে আমি গ্রেট করে নেব। কচুটা ধোয়া হয়ে গেছে, এখন আমি গ্রেট করে নেব। কচুটা কোরানো হয়ে গেছে, এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পাটায় বেটে নেব। কাঁচামরিচ 4-5টা, পেঁয়াজ আছে, রসুন, আর বাটায় মশলা আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এটা হচ্ছে মশলা কচুর। আজকে আকাশটা খুবই মেঘলা, আর মেঘ ভাল লাগছে না, বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না। অল্প একটু কাঁকড়া আর হচ্ছে মাছের মাথা, দুইটা মিলিয়ে রান্না করব। কচুটা সিদ্ধ করে পাটায় বেটে নিলাম। এই যে বাটা হয়ে গেছে আমার। এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কচুটা আগে দিয়ে কচুটাকে ভালো করে টানিয়ে তারপর আমি সম্বার দেব। এই যে কচুর যে জলটা আছে না, এই জলটা যাতে ভালো করে টেনে যায়, এর জন্য প্রথমে আমি এখানে তেল কিছুই দিব না, শুধু কচুটাকে দিয়ে দেব। কচুটাকে দিয়ে ভালো করে শুকিয়ে নিব জলটা। আমি যতটা সম্ভব জলটা টানিয়ে নিয়েছি, কারণ এই যে আমার কড়াইটার অবস্থা দেখুন। এখন আমি এটাকে তেল দিয়ে সম্বার দিব। কচুর জন্য এখানে মাছ আর হচ্ছে কাঁকড়াগুলো আমি, আর এখানে ভাজাতে মাছ ভাজার যেই তেলটা ছিল, এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখানে পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হবে না। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। কচু রান্না করতে তেল একটু বেশিই লাগে। মশলাটা কষে গেছে, এখন আমি মাছটা আগে দিলাম, মাছ ভাজাটা আগে দিলাম, তারপর দিয়ে দিলাম কচুটা। কচুটাকে এভাবে টানিয়ে নিলে না তেলটা একটু কমই লাগে, তাই আমি এভাবে আগে একটু টানিয়ে এনেছি। হয়ে গেল কচু রান্না, এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল কচু দিয়ে, কাঁকড়া দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট।